আলাইকুম, আসসালামু আলাইকুম। হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ভাবি মশলাটা কষায় নিচ্ছি, মশলাটাকে কষায় নিচ্ছি, নিয়ে মাছটা ছেড়ে দেবো। মাছের ঝোল খড়ি রান্না খাইতে ভালো লাগে। খড়ি রান্না তো অন্য রান্নার সাথে হয় না, এটা খাতে খড়ি রান্না ভালো লাগে। আসসালামাইকুম, আলহামদুলিল্লাহ। খড়ি রান্নাটা সাদা হয় বেশি, কাজ জায়গায় রান্না করেও আরাম পাওয়া যায়। গ্যাসে যখন মনে হয় তখন করে বল করতে। এখন মাছটা আমি দিয়ে দিব, মশলাটা কষাই নিয়ে মাছ এই বাড়ির মাছ আর কি। ভাত একদিকে দিছে, মাছ একদিকে, আর একটু রুটি ডিম হবে, কোনো ডিম তরকারি ভাজি যা হয়। দুইটা চুলা দিয়ে দেয়, মানে তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম সময়ে হয়ে যায়। মানে করলাম ওখানে গ্যাসে দেবো, চলে আসে খাওয়াবে। আর এই কালির হাঁড়ি টাড়ি আমার তো সব ভিন্ন, কম গ্যাসে যায়। গ্যাসের চুলার হাঁড়ি পাতিল ভিন্ন, হাঁড়ি পাতিল থাকে ছাদের উপরে, অত টানাটানি করা লাগে না। যেন লবণ দেখে নামাবো, হয়ে গেছে। রান্না করতে সময় লাগে না, দুটা চুলার দিয়ে ঠিক করে নিয়ে যদি দুটা চুলার দেওয়া যায় সময় লাগে না। আলহামদুলিল্লাহ। নামাজ কালাম আমলগুলো ঠিক মতো করেন, যে পারবেন করেন। কিছু সাথে যাবে না, দুনিয়া থেকে এই লাগবে, ওই লাগবে, সেই লাগবে, কিন্তু এরপর দেখে কিছু যায় সাথে যাবে না। আর দুনিয়া নিয়েও ভাবতে হবে, পরকাল নিয়েও ভাবতে হবে। জাহান্নামের আগুন একটু সহ্য হয় না, একটু আগুন এখন ছেঁকা লাগে, সহ্য হয় না। সেই জাহান্নামের মধ্যে মানুষ কীভাবে থাকবে? যে নামাজ ইমান আমল কবরে যাওয়ার সময় নিয়ে যাওয়াই লাগবে। তো মাছের ঝোল আমার হয়ে গেল, এদিকে ভাত হচ্ছে, এদিকে মাছের ঝোল হচ্ছে, একটু রুটি হবে।